এক চোখে তেল আর অন্য চোখে পানি, এই ভুলটাই একটা পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে পারে। একজন নেতা যখন সিদ্ধান্ত নেন, তখন তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ একটি প্রতিষ্ঠানের সংস্কৃতি তৈরি করে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন সেই সিদ্ধান্তগুলো আর নিরপেক্ষ থাকে না। যখন এক চোখে তেল আর অন্য চোখে পানি দেওয়া হয়, তখন শুধু একজন কর্মী নয়, পুরো টিম ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। ভাবুন, দুইজন কর্মী একই পরিশ্রম করছে, একজন প্রশংসা পাচ্ছে, সুযোগ পাচ্ছে, আর অন্যজন উপেক্ষিত হচ্ছে। তখন সেই উপেক্ষিত কর্মীর মনে কি জন্ম নেয়? হতাশা, ক্ষোভ, আর একসময় আগ্রহ হারিয়ে ফেলা। আর এই অনুভূতিগুলোর খুবই সংক্রামক, একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে পুরো প্রতিষ্ঠানের একটি নীরব অস্থিরতা তৈরি হয়। একজন সত্যিকারের নেতা জানেন, বিশ্বাস অর্জন করা কঠিন, কিন্তু হারানো খুব সহজ। পক্ষপাতিত্ব সেই বিশ্বাসকে মুহূর্তেই ভেঙে দেয়। কর্মীরা তখন আর প্রতিষ্ঠানের জন্য কাজ করে না, তারা শুধু নিজের দায়িত্বটা শেষ করতে চায়। সেখানে আর ভালোবাসা থাকে না, থাকে না অতিরিক্ত কিছু দেওয়ার ইচ্ছা। নিরপেক্ষতা মানে সবার সাথে একই আচরণ করা নয়, বরং সবার জন্য একই ন্যায্যতা নিশ্চিত করা। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন, পরিশ্রম অনুযায়ী স্বীকৃতি, এবং ভুল হলে সমানভাবে জবাবদিহিতা, এটাই একজন নেতার প্রকৃত শক্তি। মনে রাখতে হবে, একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। যদি সেই মানুষগুলো নিজেদের অবমূল্যায়িত মনে করে, তাহলে কোনো কৌশল, কোনো পরিকল্পনা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে না। আর যারা নেতৃত্বের আসনে আছেন, তাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি ন্যায্য হচ্ছি? কারণ একজন নিরপেক্ষ নেতা শুধু একটি টিম চালান না, তিনি বিশ্বাস তৈরি করেন, আর সেই বিশ্বাসই একটি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে সফলতার দিকে নিয়ে যায়। নিরপেক্ষ হন, ন্যায্য হন, কারণ নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, এটা দায়িত্ব।